আজকে যারা কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে, আমরা কিন্তু সবাই মুসলমান। আমরা সবাই কি? আমরা কিন্তু সবাই মুসলমান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন রে বাজান। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি মুসলমানের ঘরে না পাঠায় হিন্দু খ্রিস্টান বেঈমানের ঘরেও তো পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিন্দু ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। সর্বশেষ নবী, বিশ্ব নবী আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন, মুসলমান জাতিকেই জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন, মুসলমান জাতিকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সেই মুসলমান আল্লাহ তাআলা মুসলমান জাতিকে জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছেন, জাহান্নাম দেওয়ার জন্য নয়। কিন্তু আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। মুখে মুখে মুসলমান হলে কি কখনো মুসলমান হওয়া যায়? বলেন। এমনি একজনকে ডাক্তার বলা যায়, এমনি একজনকে ইঞ্জিনিয়ার বলা যায়? মুসলমান হওয়ার জন্য কিছু গুণাবলী আছে, মুসলমান হওয়ার কিছু শর্ত আছে, মুসলমান হওয়ার জন্য কিছু আল্লাহর কোরআনের ঈমান এবং আমল আছে। কথা বলেন ঠিক কিনা? এমনি একজনকে যেমন ডাক্তার বলা যায় না, এমনি একজনকে যেমন ইঞ্জিনিয়ার বলা যায় না, এমনি একজনকে যেমন শিক্ষক বলা যায় না, তেমনি ভাবে এমনি একজন হলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কারণ হিন্দু ভাইরা ভাত খায়, মুসলমান ভাইরাও ভাত খায়। খায় কি খায় না? কিন্তু মুসলমান হলো মহান আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার কিছু শর্ত আছে। মুসলমান কখনো নামে মুসলমান হওয়া যাবে না, কাজে মুসলমান হওয়া লাগবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মুসলমানদের ভাইদেরকে প্রশ্ন করে বলবেন, তুমি যে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করেছিলে, তোমার ভিতর আল্লাহর কোরআন নাই, আল্লাহর নামাজ নাই, সারাটা জীবন তুমি বেনামাজি হয়ে চলেছো, সারাটা জীবন তুমি ঘুষের উপর চলেছো, সারাটা জীবন তুমি কোরআনের বিরোধী আমল করেছো। তেমনি ভাবে মুসলমান হওয়ার প্রথম শর্ত হবে আল্লাহর কোরআন এবং জিকির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যু বরণ করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা প্রকৃত মুসলমান হয়ে মৃত্যু বরণ করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে, মুসলমান পরিচয় হবে আল্লাহর জিকির দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রথম পরিচয় হবে নামাজ, মুসলমানের প্রথম পরিচয় হবে নামাজ। এই নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার কোন মুসলমানের পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? তার ঘোষণা বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। নামাজ বিনা মুসলমান পরিচয় মিথ্যে। আর মানে বোঝা গেল বিশ্ব নবী, মায়ের নবী সমস্ত উম্মতকে ঘোষণা করে দিলেন, নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার ভিতর মুসলমানের কোনো পরিচয় নাই। আমাদের মাঝে এমনও মুসলমান আছেন নিজেকে মুসলমান দাবি করেন, অথচ মসজিদের সাথে কোনোদিনও দেখা করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে অনেক মুসলমান আছেন নিজেকে মুহাম্মদ দাবি করে, কিন্তু কোনোদিন আল্লাহর কোরআনকে কোনোদিন মহব্বত করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনকে যদি মহব্বত না করেন, আল্লাহর মসজিদকে যদি আপনি মহব্বত না করেন, আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, তাহলে ভাই কবর জগতের ভিতর দুঃখের
কথা বলেন ঠিক কিনা? এই কারণে বিশ্ব নবী মায়ের নবী ঘোষণা করিয়া দিলেন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মারা যেও না। একজন ডাক্তারের ভিতর যেমন পরিচয় আছে, একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে, একজন শিক্ষকের ভিতর যেমন পরিচয় আছে, একজন ইঞ্জিনিয়ার সাহেবকে যদি বলেন ভাই আমার অমুক অসুখ হয়েছে, ইঞ্জিনিয়ার কে ওষুধ দিতে পারবে। এইভাবে আপনি যদি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিলেন যে ডাক্তার সাহেব আমি 10 তলা বিল্ডিং বানাবো, কিভাবে বিল্ডিং বানানো যায়, ডাক্তার সাহেব বিল্ডিং বানাতে পারবে। তেমনি ভাবে আপনি একজন শিক্ষকের কাছে প্রশ্ন করে বলেন আমার ক্যান্সার রোগ হয়েছে, কিভাবে আপনি আমাকে ওষুধ দান করেন যেন ক্যান্সার রোগটা নিরাময় করে দেন আল্লাহ। একজন শিক্ষককে সঠিক ওষুধ দিতে পারবেন। তেমনি ভাবে আপনি একজন প্রকৃত মুসলমানের পরিচয় আছে, একজন প্রকৃত মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, একজন প্রকৃত মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে, একজন প্রকৃত মুসলমানের পরিচয় হবে নবীর সুন্নাত দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার মুসলমান পরিচয় নাই। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়, যারা নামাজ পড়েন না একটু চিন্তা করে দেখেন ওই অন্য ধর্মের সাথে আপনার কোনো পার্থক্য আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে পান বিড়ি সিগারেট খায়, অথচ ওই মুসলমান কখনো চিন্তা করে না মসজিদের মাইকে যখন আজান হয়ে যায়, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন আমার নামাজটা পড়া লাগবে, আমার কোরআনটা পড়া লাগবে, কোরআন নিয়ে আমাকে আল্লাহর ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনি কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আপনি নিজেকে মুসলমান দাবি করেন ঠিক আছে, কিন্তু আপনি যদি নামাজ না নিয়ে যান রে ভাই, ওই কবর জগতে যদি আপনি নামাজ না নিয়ে যান, ওই কবর জগতে যদি আপনি আল্লাহর ভয় না নিয়ে যান, ওই কবর জগতে যদি আপনি কোরআনটা না নিয়ে যান, ওই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত দুঃসংবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতর যদি নামাজ থাকে রে বাজান, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার কবর জগৎটা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই রে ভাই, কবর জগতে তো চলেই যেতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একটু কবর জগতের প্রিপারেশনটা নিয়ে একটু নিয়ে যায়, কারণ প্রিপারেশন ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমি আপনি যদি কবর জগতে প্রিপারেশনটা যদি না নিয়ে আপনি যদি কবর জগতে যাই, তাহলে কবর জগৎটা আমার আপনার জন্য দোজখের কানা হয়ে যাবে। আর যদি দুনিয়া জগৎ হইতে কোরআন নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি, প্রকৃত মুসলমান হয়ে যদি আমি আপনি চলে যেতে পারি, আল্লাহর ভয় নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়ার কারণে কবর জগতের সম্মান দিবেন, আখিরাতের জগতের সম্মান দিবেন, মিজানের পাল্লায় আমার আপনার ডান হাতের নেক আমল দান করবেন, যার কারণে আল্লাহ তাআলা আমার আপনার মিজানের পাল্লাটা যখন ডান হাতের কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাতে টিকিট পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমি যতগুলো কথা বললাম, সর্বোপরি আমাদেরকে মসজিদকে ভালোবাসা লাগবে, সর্বোপরি কোরআনকে ভালোবাসা লাগবে, মসজিদকে মহব্বত করা লাগবে, কবর জগতে প্রিপারেশনটা নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য অত্যন্ত সুসংবাদ দান করে রেখেছেন। সবাই জোরে জোরে বলে